আজ তোমাদেরকে শেখাবো খুব সহজেই কিভাবে তোমরা দুধ পুলির রেসিপিটা বানাতে পারবে। এটা অনেক জায়গায় দুধ পিঠেও বলা হয়। চলো আজকে দেখি খুব সহজে কিভাবে বানানো যায়। এর জন্য প্রথমে আমরা একটা জায়গায় জল গরম করব, একদম বয়লিং, যাতে খুব ফোটে জলটা। তারপর এক বাটির মতো আমি একটু চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, আর সাথে 1 চিমটি মতো নুন। তারপর সেটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর ওই ফুটন্ত জল দিয়ে এটাকে ভালো করে একদম নরম করে মাখবো। ফুটন্ত জল যেহেতু, সেহেতু একটু চামচে করে ভালো করে মেখে নিই। তারপর হাত ব্যবহার করে একটু বেশ নরম করে মেখে নেব। এরপর এটা থেকে ছোট্ট ছোট্ট একদম লুই কাটবো, আর সেটাকে এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে গোলও শেপ দিতে পারেন, যেমন মন আপনারা শেপ দিতে পারেন। এর একটুখানি চাল মাখাটা আমি রেখে দেবো, সেটা সাইডে তুলে রাখবো। আর এদিকে আমি একটা প্যান চাপিয়ে দেব, সেখানে আমি আগের থেকেই ফুটন্ত দুধটা দেব। আগের থেকেই আমি ইন্ডাকশনে দুধটা চাপিয়ে দিয়েছিলাম, সেই জন্য ওখানে ফুটছিল, তা করতে আমি এদিকে জোগাড় করছিলাম। এরপর ফুটন্ত দুধে একটা একটা করে ছাড়বো, একসাথে সব ছেড়ে দেবেন না, তাহলে সেটা কি হয়ে যায়, জমাট বেঁধে যায় অনেক সময়। আর চেষ্টা করবেন ফুটন্ত দুধেই সেগুলোকে ছাড়া, তাহলে কি হবে, একদম নরম তুলতুলেই থাকবে। এরপর এটাকে ভালো করে ঢেকে রাখবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। এরপর যেটা আমরা মেখে রেখেছি এটাকে ফুটন্ত দুধ দিয়ে বেশ ভালো করে গুলে নেব, একদম ভালো করে, যাতে কোনো গাঁট না থাকে। সেটাকে ভালো করে গুলে পড়ে এরপর কি করব, ওই যে দুধটা ওখানে ফুটছে সেখানে মিক্স করে দেবো। এটাতে কি হবে, দুধটা বেশ গাঢ় হবে, পাতলা পাতলা হবে না খেতে। আর এতে না টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এটা আমার মায়ের রেসিপি না, ঠিক মায়ের কাছ থেকেই শেখা আর কি। আর এখানে আমি প্রত্যেকবারের মতো আমি বাতাসা ব্যবহার করব। চিনিটা আমি একটু অ্যাভয়েড করি, গুড়ের বাতাসাটাই আমি দিতে বেশি ভালোবাসি। কারণ আমার মনে হয় কালার আর টেক্সচার সবটাই যেন বেশ ভালো লাগে দেখতে, তো তাই আমি গুড়ের বাতাসাই ব্যবহার করি। এখানে গুড়ের বাতাসা দিয়ে বেশ ভালো করে এটাকে মেল্ট হতে দেব। এরপর এটাকে আবার ঢেকে রেখে সেদ্ধ করব। দেখুন কি সুন্দর পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর কি করবো, এখানে এলাচ গুঁড়ি দিয়ে দেবো, এলাচের চোখা সমেত দেবো। আমার মনে হয় যেন এলাচের চোখাটা অনেক বেশি টেস্টি লাগে। ওটাতে কি করব, ঢেকে রেখে দেবো যাতে গন্ধটা না বেরোয়। এরপর দিয়ে দেবো কিছুটা খেজুর গুড়, একটু ঠান্ডা করেই চেষ্টা করবেন খেজুর গুড়টা দেওয়ার। এরপর সেটাকে সার্ভ করব। একটু ট্র্যাডিশনাল পিঠে তো, একটু ট্র্যাডিশনাল ভাবে সার্ভ করতেই বেশি ভালো লাগে। তাই মাটির পাত্রে, আর এই যে মাটির পাত্রগুলো দেখছেন, সেটা আমার আর আমার দিদির মেয়ের তৈরি করা। মাটির পাত্রগুলো নেই, কলকাগুলো, সেগুলো কেমন হয়েছে সেটা